इलाही दिखा दे मदीना कैसी बसती जरे बोलो सुभान अल्लाह। इलाही दिखा दे मदीना कैसी बसती जहाँ पे मौला दिन रात रहमत बरसती। अल्लाह बला सल्लल्लाहु अलैहि वसल्लम समय हेड हो जा মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে মহাগ্রন্থ থেকে একদম শুরু যেটা আমরা প্রত্যেক মানুষ যারাই ইসলামের পথে আছে সে নামাজ পড়ুক কিংবা নাই পড়ুক, প্রত্যেক ছেলে বুড়া বুড়ি জওয়ান জওয়ানি প্রত্যেক জবানের মধ্যে থাকে সূরায়ে আল ফাতিহা মানে আলহামদুলিল্লাহ। সেখান থেকে আমি একটু করে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাকের কাছে আমরা প্রত্যেকেই নামাজ পড়ি আর বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে, প্রত্যেকেই বলি আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সিধা রাস্তা তে নিয়ে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন সাদ্দাম সাদ্দাম আওয়াজ দেন, একটু ছেলে একটু আওয়াজ দেন। একদিন পর পর জলসা, আর খাস করে আপনাদের কলকাতা এলাকাতে প্রোগ্রামটা বেশি হয়, আমার হাওড়া এলাকায়। কালকে একটা প্রোগ্রাম আছে, এইভাবে প্রোগ্রাম রেডি আছে, মানে বলার অবস্থা বুঝতেই পারছেন। যদি আপনারা ধৈর্য সহিত বসেন ইনশাল্লাহ আলোচনা করবো, কি শুনবেন তো? কারণ একটা কথা আছে, আমার বাড়ি হলো মুর্শিদাবাদ জেলা, আমি থাকি বর্ধমান ডিস্ট্রিক্টে, একটি মাদ্রাসার শিক্ষক। তো কথা হচ্ছে যে দেখুন এমনিতে একটা কথা আছে যে রাত্রি বাজলে 9টা মানুষের মনটা এমনি হয়ে যায়, চটে যায়, তাই না? কিছু ভালো লাগবে না। আর যখনই দেখবেন 10টা বাজবে, প্রতিটা মানুষকে যতই গল্প করুন কিন্তু ঘুমের দিকে বস করবে। তা আশা করি ঢুলে ঢুলে কেউ বক্তব্য শুনবেন না, আমি একটা করে বুঝাবো। তার আগেই বুঝেন যে আমরা নামাজে পড়ি আর বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ তুমি আমাদেরকে সিধা রাস্তায় সঙ্গে করে নিয়ে চলো। এবার ধরুন আপনাকে একটা কথা বলি, এই গ্রামটার নাম কি? কানপুর। যেমন ধরুন আমি এই জায়গায় নামলাম, কাউকে জিজ্ঞাসা করলাম, উদাহরণটা বুঝবে যে আমি কানপুর মহল্লা যাব কিভাবে। কেউ আমাকে বললো যে মুফতি সাহেব এইভাবে ঘুরে যাবে, উনি আমাকে রাস্তা দেখিয়ে দিলেন। দেখা গেল আমার এই বাবজি বসে আছি, ওনাকে জিজ্ঞাসা হলো সালাম কালামের পর, তো ইনি বললেন মুফতি সাহেব আপনি আমার সাথে আসুন, আপনার জায়গায় পৌঁছে দেব। এবার বলেন দেখিয়ে দেওয়াটা ভালো জিনিস না পৌঁছে দেওয়া ভালো? কোনটা বাবজি? দেখিয়ে দেওয়া ভুল হবে, কি হবে না? আল্লাহর কোরআন আমি কাউকে এখানে ছোট করছি না, আমি কোরআন হাদিস ফেস টু ফেস কথা বলে যাব।
কে কি করে না করে আমি বুঝি না। লাকুম দিনুকুম বলিয়া দিন, তোমারা ধর্ম তোমারা পাস है, তোমার ধর্ম তোমার কাছে, তুমি খোদাকে জবাব দিবে, যেটা হক বলে দাও, ইচ্ছা হয় মানো না। তাহলে বাবজি আমাকে সঙ্গে নিয়ে আসলেন আর এ বাবজি দেখিয়ে দিলেন। আমরা নামাজে পড়ছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তোমারই উপাসনা করি, তোমারই পূজা করি, তোমারই কাছে আল্লাহ আমরা ভিক্ষা চাই, সাহায্য চাই। বলতে পারবো না। কিসের সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠান্ডা পানি খাবে। ইয়া আল্লাহ ওই সঠিক পথটাই তুমি আমাকে নিয়ে চলো, যেই পথে তোমাকে পাবো, আল্লাহকে পাবো, আল্লাহর রাসূলকে পাবো, আহলে বাইত পাকে পয়গাম্বরকে পাবো, সে রাস্তায় রাখবে। তো কি বলি? ইয়াকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিধা রাস্তা। আর আমরা জানি যে আল্লাহ ছাড়া আমাকে সিধা রাস্তায় কেউ নিয়ে যেতে পারবে না। আর কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ইয়া আল্লাহ তুমি ওই রাস্তায় নিয়ে চলো যে রাস্তায় এনাম। তাহলে এবার এনাম জি সূরা ফাতিহা বলছে এনাম, তো কোন রাস্তায় এনাম? তাই তো বিভিন্ন বিভিন্ন ধর্মের লোক বলে আমার রাস্তায় মজা আছে, খ্রিস্টান বলে আমার দিকে এসে আমার মজা, তাবলীগ জামাত বলবে আমার দিকে এসে আমার মজা, রাফাইতি বলবে আমার দিকে, শিয়া বলবে আমার দিকে, সুন্নি বলবে আমার দিকে, বেরেলভি বলবে আমার দিকে, আহলে হাদিস বলবে আমার দিকে। আমাকে জিজ্ঞাসা না করে কোরআন করে তাকে বুঝতে হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কিতাব কি? জোরে কথা বলুন, কি? তাহলে কোরআনের ফয়সালাই হলো সংবিধান, কি সঠিক। তাহলে এখানে বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ইয়া আল্লাহ তুমি ওই সিধা রাস্তায় আমাকে নিয়ে চলো যে রাস্তায় এনাম রয়েছে। কোন রাস্তায়? সেই রাস্তাটা হলো কি? কোরআন বলছে আল্লাযীনা আন'আমাল্লাহ ওয়ান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা মিনাস সালিহিন, সূরা আল-ইমরান 3 পারা। আল্লাহ বলছেন আল্লাযীনা আন'আমাল্লাহ, আমি ইনাম দিয়েছি, ওয়ান নাবিয়িনা তাদের হাতে, নবীর হাতে, তারপরে অসিদ্দিকিন সত্যবাদীদের, অশুহাদা যারা ইসলামের জন্য কি শহীদ হয়ে গেছে, তাই তো? আচ্ছা বলুন, আমরা নবীর উম্মত হয়ে এসেছি, কিন্তু নবীর জামানা পেয়েছিলাম ওই জামানা? কেউ এসেছে কি না। তাহলে আল্লাহ যে ইনাম দিয়েছেন নবীদেরকে, তাহলে ওই ইনাম থেকে কি আমরা মারহুম হব? মারহুম মানে বলতে চাইছি তাহলে ওই ইনামকে আমরা পাবো না। আল্লাহ পাক বলছেন বান্দা তুমি মায়ুস হও না, নবীর ইনাম তুমি পাবে। কি করে পাবো? আল্লাহ বলছেন সিদ্দিকিন, নবীর পরিবার দিয়েছে। সিদ্দিকিন মানে সত্যবাদী, মানে নবীর বংশকে বলা হয় পরিবার। বলে আল্লাহ আমরা নবীকেও পাইনি, নবীর পরিবারকেও দেখতে পাইনি। শুহাদা যারা ইসলামের খাতিরে সাহাবীরা জীবন দিয়েছে, বলে এদেরকে পাইনি। তাহলে তিনটা থেকে আমরা বাতিল হলাম, মাইন্স তো হবো কিনা? এখন ধরুন এখানে মাহফিল হচ্ছে, আমি বাড়ি থেকে ছুটে আসলাম, আসার পর যদি মাহফিলের তাবারুক না পাই তবে মন খারাপ হবে। যদি প্রতিদিন বাড়িতে বিরিয়ানি খেলেও কিন্তু মাহফিল বা মাজারের অনুষ্ঠানের বিরিয়ানি তাবারুক হিসাবে খাওয়া যায়। বিরিয়ানি কোন মানুষটা খায় না বলে? প্রতি মানুষই খায়, ভালো না। আফসোস থাকে যে একটু তাবারুক তো খাবো। আল্লাহ বলছেন নবী দিয়েছি, পাওনি জামানা ঠিক, মায়ুস হলো না। সিদ্দিকিন পরিবার, নবীর বংশ, নবীর আহলে বায়াত দিয়েছি, মায়ুস হলো না। শুহাদা দিয়েছি, সাহাবী দিয়েছি, পাওনি, মায়ুস হলো না। আমিনা সালিহিন, ইয়ানি কিয়ামত অবধি আল্লাহ পাক কোরআনে বলতেছেন কিয়ামত অবধি এমনই একটি পরিবার দিয়েছি, এমনই একটি গোত্র দিয়েছি, এমনই একটি
বংশ দিয়েছি যাদেরকে আল্লাহর ওলি সলেহীন বলে। নবীদের এনাম, তোমরা যদি আল্লাহর ওলির কাছে যাও এই নামটা, নবীর কাছে যেটা পাবা সেটা ওলির মারফত পেয়ে যাবা। কার মারফত? ওলির মারফত। আরেকটু ভরসা করো, সূরা কাউসার আছে কোরআন শরীফে কি? আচ্ছা, নবীর ছেলেরা বা হায়াতে ছিলেন? ছিল না। নবীর বেটারা হায়াতে ছিল? ছিল না। নবীর ছেলে বেটা তিনটে, কাসিম, তাহির, ইব্রাহিম। যখন নবী পাকের তিন ছেলে সাহেবে সাজ্জাদা আনছেন, পর্দা নিলেন, তো ওই সময় আবু জেহেল নবীকে কি করলো? টান দিতে লাগলো। টান মানে কি? ঠাট্টা। যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো চলে যাবা, তোমার বেটা চলে গেল, তোমার আল্লাহ তো তোমার একটা আয়ু দিয়েছে। বলে হ্যাঁ, তুমি যতদিন বাঁচবে ততদিন তোমার ইসলাম চলবে, কালেমা চলবে। আবু জেহেল বলেছিল। তখন আমার নবী মুস্তাফা আসমানের দিকে মাথা উঠালেন, উঠিয়ে বলছে আল্লাহ। আবু জেহেল কি বলছে? আল্লাহ পাক বলছেন নবী, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে হে নবী আপনি মায়ুস হয়েন না, ইয়ানি আপনার সন্তান চলে গেছে ঠিক, আপনার পরে কেউ নবী আর হবে না। এই কারণে আমি আল্লাহ আপনার সন্তানকে উঠিয়ে নিয়েছি, কিন্তু আপনার ইসলাম কিয়ামত অবধি জীবিত থাকবে। আমার নবী মুস্তাফা বলেন যে রব্বে কাদির কিভাবে থাকতে পারে? আল্লাহ পাক বলছেন নবী আপনার বেটি ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা বাতান থেকে দুইটি সন্তান আসবে, ইমামে হাসান, ইমামে হুসাইন। এই দুই সন্তান থেকে 12 ইমাম তৈরি হবে। সাইয়েদনা ইমামে হাসান আসকারি এবং সাইয়েদা হযরতে ফাতেমা সুরে সানি দুইজন বিবাহ হয়ে ওখান থেকে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আর তার কাছ থেকে কিয়ামত অবধি যেখানে যেখানে পৃথিবীর মধ্যে আলিয়া আওলাদ আল্লাহর ওলি এরা সকলেই হলো আপনার সন্তান। এদের দ্বারা থেকে সারা পৃথিবীতে ইসলাম চলতেই থাকবে। বুঝা গেল? তাহলে এই যে আজকে আল্লাহর ওলি শুয়ে আছেন, ইনিও হলেন আলীর কি औलाद। জেনে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন আপনাদেরকে বুঝাই দলিল সমেত যে আহাদে বাইয়া এ আলীর ঘরানা কোথা থেকে এলো, তাই তো? কি শোনা যায় কিনা যে আহলে বাইয়াত, আহলে বাইয়াত সম্বন্ধে নবী এর সম্বন্ধে কোথায় কি বলেছেন? অনেকে বলে যে আল্লাহ নবী নাকি কোরআন এবং হাদিসে কোনো জায়গায় আহলে বাইয়াত সম্বন্ধে কোনো কথা বলেন। আহলে বাইয়াত কাকে বলে? কিতাবের নাম বলছি, প্রতিটা দেখবেন কিতাবটার নাম হলো মিশকাতুল মাসাবি। কিতাবের নাম কি? এটা সিয়াসিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, দাউদ, নিসাই, ইবনে মাজাহ। 6খানা হাদিস পড়ার পূর্বে যে কোনো মাযহাবের লোক এই মিশকাতুল মাসাবি না পড়লে বুখারী পড়তেও পারবে না। তার মধ্যে কি লেখা আছে? সব কিতাব তো আমাদের আনা যায় না লাইব্রেরি থেকে, কিছু কিছু নোট আনতে হয় আমাদেরকে, তবে আপনি মিলিয়ে নিতে পারেন। তবে আরবিক মাতান বাংলা বুখারী খুঁজবেন কিন্তু আপনি পাবেন না। যেমন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মিশকাত শরীফ মানাকিবে আহলে বাইয়াত, মানে আহলে বাইয়াতের শান শওকত নিয়ে বর্ণনা করছেন। কি আন আয়েশা ক্বালা خرج النبي صلى الله تعالى عليه وآله وسلم غدوة وعليه ملة محلى من شعر أسود فجعل حسن ابن علي فدخلت، ثم جاء الحسين فدخل معه، ثم جاءت فاطمة فدخله، جاء علي فدخلهم। يعني মা আয়েশা সিদ্দিকা বলছেন যে আমি নবী পাককে দেখলাম। কাকে? নবীকে। নবী আমার কালো কম্বল গায়ে দিয়ে আছে। দিন নবী বলছেন আইনাল হাসান
ইবনে আবি তালিব তুমি কোথায়? এই ইমামে হাসান বলছে না না আমি এখানে। বলে আসো। নবী কম্বলখানা উঠিয়ে ভরে নিলেন কম্বলের ভিতরে। নবী আবার বলছেন ইন্নাল হুসাইন ইবনে আবি তালিব তুমি কোথায়? বলে না না আমি উপস্থিত, তুমিও আসো। দুজনকে বসাই। নবী বলছেন ফাজাআত উম্মুল ফাতিমা ইবনে মুহাম্মদ, নবীর বেটি ফাতেমা কই? বলে আব্বা আমি হাসি। বলে সাইডে বসে, একেও সাইডে বসাই। তাহলে আলী ও ফাতেমা দুই, হাসান ও হুসেন কয় হলো? চার। নবীকে নিয়ে তাহলে মানে কি গেল? পাঁচ। ফার্সি ভাষা পাক মানে পবিত্র, তান মানে দেহ, তান মানে দেহ, পাক পাঞ্জা তন, পাঁচটা দেহ নিয়ে পাক পাঞ্জা তন। এবার ওই সময় আল্লাহর নবী পাঁচজনকে ভরে নিলেন, চারজনকে ভরে নিয়ে কোরআন শরীফে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। নবী পাক বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ইউতাহিরুকুম তাতহীরা। ইয়া আল্লাহ, এরাই আমার আহলে বাইত, এরাই আমার পরিবার, এরাই আমার ঘরানা, এরাই আমার বংশ, এরাই আমার আওলাদ। ইয়া আল্লাহ, এ আমার চারজন আর আমাকে নিয়ে পাক, এ পাক পঞ্চতনের কাছ থেকে দুনিয়ার সমস্ত নাপাককে তুমি দূর করে। এটা কে বললেন? কে বললেন? আচ্ছা, আল্লাহ রসুলের কথা বাদ যাবে? আমি হাদিস দেখছি, বাদ যাবে? যাবে না। এবার আরেকটি হাদিস শুনুন। ওখানে নবী পাকের স্ত্রী সাইয়্যিদা উম্মে সালমা, প্রথম স্ত্রী যিনি বর্ণনা করলেন 2 নম্বর স্ত্রী আয়েশা সিদ্দিকা। 3 নম্বর উম্মে সালমা হাদিস বর্ণনা করছে আন উমর ইবনে আবি সালমাতা রাবিবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لما نزلت هذه الآيات على النبي صلى الله عليه وسلم إنما يريد الله ليذهب عنكم رجس أهل البيت يطهركم تطهيرا في بيت أم سلمة فرأى فاطمة والحسن والحسين فجعلهما كسروا على خلف الذهب فجعلوا بكسرين ثم هؤلاء أهل بيتي فأذهب عنكم رجس أهل بيتي تطهيرا। উম্মে সালমা বলছেন নবী যে ঘটনাটা আয়েশা সিদ্দিকা বললেন এটা আমার বাড়িতে ঘটেছিল। তার বাড়িতে উম্মে সালমা বাড়িতে। বলছে উম্মে সালমা বলছেন নবীকে দেখলাম আলী ও ফাতেমা হাসানকে হুসাইনকে বললেন আর বললেন আল্লাহুম্মা আহলি বাইতি, আল্লাহুম্মা আহলি বাইতি, আল্লাহুম্মা আহলি বাইতি। এখানে মশলা বুঝেন, নবীর চাচা আব্বাস ছিল, তাকে আহলে বাইত বলেছিল। হ্যাঁ, নবীর আরো চাচা ছিল, আহলে বাইত বলেছিল। নবীর স্ত্রীগণকে আহলে বাইত বলেছিল। নবী বলছেন আল্লাহুম্মা আহলি বাইতি, আল্লাহুম্মা আহলি বাইতি, ইয়া আল্লাহ এরাই আমার পরিবার, এরাই আমার সন্তান। ওই সময় উম্মে সালমা কি বললেন জানেন? উম্মে সালমা বলছেন, কি বলছেন? قالت أم سلمى وأنا معكم يا نبي الله। হে রাসূল, আমি তো আপনার স্ত্রী, আমি তো আপনার বউ, আমি তো আপনার স্ত্রী। তাহলে কি আমি আহলে বাইতের মধ্যে নয়? তো নবী উত্তর দিচ্ছে নিজের স্ত্রীকে, কি বলছেন? قالت أنت علي مكانك وأنت على خير। হে উম্মে সালমা, তুমি নিজের জায়গার মধ্যে ঠিক আছো? কেন বলুন? দুনিয়াতে দেখুন একটা মন্ত্রীর ছেলে যেভাবে সম্মান হয়, আপনার ছেলে হয়? হ্যাঁ, হয়। হয়তো এই যে একটা পিন সাহেব দেখবেন, যখন পিন সাহেব আসে তখন আমরা কি করি? তাজিম করে দাঁড়াই। আপনি মানুষ, শুনিও মানুষ, খালি একটা ডিফারেন্স, উনি ওলি বংশের সন্তান, আপনি সাধারণ হয়ে। তো উম্মে সালমা নবীর স্ত্রী। তো বলছি হুজুর আমি কি তাদের মধ্যে নয়? নবী একটাই বললেন যে আসমান থেকে যতটা জমিনের ডিফারেন্স আহলে বাইতের সঙ্গে, পাক পাঞ্জাবের সঙ্গে ততটা ডিফারেন্স
হে উম্মে সালমা তুমি যে জায়গায় আছো সেই জায়গায় ঠিক, আহলে বাইতের সঙ্গে আসতে চেয়েও না। কোন হাদিসে আছে এটা? বলে এটা কোন হাদিস সহিহ সিত্তা নাই। সহিহ সিত্তা 4 নম্বর হাদিস, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 485। যদি কাউরির কাছে মাতান হাদিস অ্যারাবিক না হাদিস থাকে তো নিয়ে এসে দেখিয়ে দিবেন মুসলমান। তাহলে কি বুঝা গেল যে আহলে বাইত কারা প্রমাণ হয়ে গেল নাকি? আর নবী আমার যখন উনি বিদায় হজ করেছিলেন আল ফাতের ময়দানে, ওই সময় নবী পাক হাদিস দিয়েছিলেন কি? বিদায় হজের সময় নবী বলেছিলেন যে হে বিশ্ববাসীগণ, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম, আল্লাহর এক কোরআন আর আমার আহলে বাইত। কোরআন কেন? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কোরআন কি কাজ দিবে? আল্লাহ পাকের নবী বললেন যে কোরআন তোমাকে পথভ্রষ্ট থেকে বাঁচাবে, কোরআন তোমাকে হেদায়েত দিবে, কোরআন তোমাকে নামাজ দিবে, কোরআন তোমাকে যাকাত দিবে, কোরআন তোমাকে হজ দিবে, কোরআন তোমাকে আদর্শ দিবে, কোরআন তোমাকে আহকাম দিবে, কোরআন তোমাকে শরীয়ত দিবে, কোরআন তোমাকে হাকিকত দিবে, কোরআন তোমাকে মারিফত দিবে, কোরআন তোমাকে পৃথিবীর শিক্ষা দিবে। কোরআনকে যদি ধরে থাকো কখনোই তুমি পথভ্রষ্ট হবে না। তোমরা হুজুর এটা বুঝলাম। দ্বিতীয়টা আমার নবী বলছেন ওয়া ইজরাতি আহলে বাইতি, আমার আহলে বাইত। বলে হুজুর কোরআন বুঝলাম, আহলে বাইত কি? নবী পাক বললেন যেমন তোমরা কোরআনকে ধরে থাকতে গেলে পথভ্রষ্ট হবে না, যদি আমার পরিবার, আমার আহলে বাইত, আমার আলে রাসূলের দামান ধরে থাকো কখনোই জাহান্নামে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে আমাকে বুঝতে হবে যে আহলে বাইত কে, তাই তো? ইমামে হুসাইন চলে গেল, তখন আমরা বলছি ইমামে হুসাইন চলে গেছেন তো আপনার আহলে বাইত নেই। কে বললেন? কে বললে আহলে বাইত নাই? এখনো আহলে বাইত বা হায়াত জীবিত আছে। কোথায়? সেটা আপনাকে আমি দিচ্ছি। কিভাবে জীবিত আছে আমি দিচ্ছি। নবী আমার মিরাজ করেছিলেন, তাই তো? টুকটুক করে মশলাগুলো শুনবেন, তাহলে বুঝতে পারবেন না। যখন আপনাদের অসুবিধা হবে, অসুবিধা হয়ে যেত বুঝতে, বুঝতে অসুবিধা হচ্ছে কি? কথা বলেন, বুঝতে অসুবিধা হচ্ছে? শুনতে ভালো লাগছে তো? যদি না লাগে বলবেন, ইনশাল্লাহ আমি বক্তব্য শেষ করে দেবো, বিরক্ত করে আজ করি না। তো যখন নবী আমার মিরাজ করে আসলেন, তো আল্লাহ পাকের কাছ থেকে দুটি জিনিস এনেছিলেন। কি? আল্লাহ নিজেই দিয়েছিলেন। কোন কিতাব আছে? আস-সাওয়াইকুল মুহাদ্দিব, কিতাবের নাম সাওয়াইকুল মুহাদ্দিব, পৃষ্ঠা নম্বর 421। ইমাম বুখারীর আগে কিতাব, ইমাম বুখারীর আগে কিতাব আস-সাওয়াইকুল মুহাদ্দিব। যে সময় লেখা হয় তখন ইমাম বুখারীর জন্ম হয়নি। ওই সময়তে আমার আকা নবী মুস্তাফা মিরাজে গিয়েছিলেন। তো নবী পাককে আল্লাহ পাক দুটি জিনিস দিয়েছিলেন। একটা কি? আমামা মানে পাগড়ি, আর একটা জিহ্বা। খুব মন দিয়ে শুনবেন, বেলায়াতে আলী কাকে বলে? তাইলে ওলি সিলসিলা পাবেন। আর ডাইরেক্ট ওলি জিকির করলে ও শোনাই হবে, কিছু মাথায় ঢুকবে না। তো হযরতে কি করবে? তো ওই সময় তুই তো চুপ করে থাক। তামাম সাহাবায়ে কেরাম, নবীর 1,25,000 সাহাবী ছিল মিরাজ থেকে আসার পর। কত ছিল? 1,25,000 সাহাবী ছিল। নবী বলছেন হে সাহাবী বর্গ, আবু বকর তুমি বলো, হযরত আবু বকর তুমি বলো, তোমাকে এই পাগড়ি আর এই জুব্বা যদি আমামা পরিয়ে দেওয়া হয় আর জুব্বা পরিয়ে দেওয়া হয়, আমি দান করলাম,
আর আমার উম্মত যদি গুনাহ করে তুমি কি করবা? তা আবু বকর বলছেন, হুজুর আপনি তো আমার আইন জানেন, আমি সঙ্গে সঙ্গে তাকে কায়েদখানায় ভর্তি করে দেব। তো নবী বলছেন তুমি বসো। দ্বিতীয় হযরত ওমরকে জিজ্ঞাসা করছেন তুমি কি করবে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি সঙ্গে সঙ্গে কতল করে দেব, যে তুমি অন্যায় করছো। ওসমানকে বলছেন, উমিয়াত মত বলছেন, বিভিন্ন সাহাবী বিভিন্ন মত। লাস্ট পয়েন্টে আমার বেলায়েতের সম্রাট ফাতে খাইবার ইয়াজদুল্লাহ আসাদুল্লাহ গালিবুল্লাহ ওয়ালিউল্লাহ নাসিরুল্লাহ मौला अली करमुल्लाह अलैहिस सलाम पाक के जिक्र अली अगर मैं तुझको ये अमामा पहना दूं और ये जुब्बा अता करूं, इसी हालत में अगर कोई उम्मत मुहम्मदी गुनाह करते देखा तो तेरा राय क्या होगा? बोलो अली की करबे? बोले या रसूलुल्लाह আমি আবু বকরের মতন সাজা দেব না, ওসমানের মতন কতল করব না, সাহাবীদের মতন কায়েদে করব না, তুমি কি করবে? বলে হুজুর যখনই দেখব জুব্বা পরে আছি, যখনই আমি পরে নিলাম, আপনার উম্মতকে যদি গুনাহ করতে দেখি নবী গো আমি সাজা দিব না, আপনার যে বেলায়েতি জুব্বা এই জুব্বা দিয়ে উম্মতের গুনাহকে ঢেকে আমি ঢেকে ক্ষমা করে দিব। জোরে বলুন এর নাম আলী, এর নাম আলী। অনেকে বলছে যে দেখবেন আবার একটা দল, হ্যাঁ এবার আসুন, ওই সময় নবী কি করলেন, এক একটা কথা ক্লিয়ার না করে ঢুকবেন। ওই সময় নবী কোরআন পাক নিলেন, কি নিলেন? কোরআন শরীফ নেওয়ার পর হযরতে আলীকে কোরআন দিলেন। তো সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ এত সাহাবী থাকুন আপনি এর হাতে কোরআন দিলেন না, আলীর হাতে কেন? নবী বলেছেন বলো আমি যতদিন আছি ততদিন তোমরা আমাকে যারা দেখবে তারা সাহাবী, তাই তো নাকি ভাবছি? নবী চলে যাওয়ার পর সাহাবী হবে? তো নবী বলছেন সাহাবীদের দরজা তো বন্ধ হয়ে যাবে, সাহাবিয়াতের দরজা বন্ধ হয়ে যাবে। আর তোমাদেরকে যদি কোরআন দেয় তো তোমরা 100 বছর 150 বছর বাঁচবে, যে কোরআন তোমরাও শেষ, আমার কোরআন এইগুলো ফের উড়বে না, শুধু মুখটা শেষ হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। তো আল্লাহ নবী তখনই বলছেন মাআল কোরআন আলী ইন্নাল কোরআন আলী, ইয়ানি কোরআন আমি আলীর হাতে এই কারণে দিলাম যে কোরআন আলীর সঙ্গী, আলী কোরআনের সঙ্গী। কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে আলী ও কোরআন একসঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কি করে হতে পারে আলী আর কোরআন একসঙ্গে? নবী পাক বলছেন শুনো। এবার নবী মশলা দিচ্ছেন, বলুন বাপজিরা আপনারা বয়স্ক মানুষ, বলুন ছেলের তরফ থেকে পরিবার বাড়ে না মেয়ের তরফ থেকে বংশ বাড়ে? ছেলে। আজকে ধরুন এই ভাইয়ের ছেলে আছে, এনার বংশ কিন্তু ছেলের তরফ থেকে, মেয়ের তরফ থেকে বাড়বে না। এনার মেয়ে থাকলে অন্য বাড়িতে বাড়াবে, আর অন্য বাড়ির মেয়ে। তো নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আলীকে কোরআন দিলেন, সাহাবী নিশ্চয় নাবুদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে ঠিক, কিন্তু আলীও তো ইন্তেকাল করবে। বলে হ্যাঁ। তো নবী বলছেন শুনো আলীর সঙ্গে আমার ছোট বেটি ফাতেমা সাল্লাল্লাহু আলাইহা শাদী মুবারক হবে, তার কাছ থেকে দুইটি সন্তান আসবে, ইমামে হাসান ইমামে হুসাইন। ইমামে হাসান ও হুসাইন থেকে আসবে জাইনাল আবেদিন, জাইনাল আবেদিন থেকে আসবে মুসা কাজিম, মুসা কাজিম থেকে আসবে মুসা জুন, মুসা জুন থেকে আসবে ইমামে বাকর, ইমামে বাকির থেকে ইমামে জাফর, ইমামে জাফর থেকে আলী রাজা, আলী রাজা থেকে নকি আলী, আর নকি আলী থেকে হাসানে মুসান্না, আর হাসানে মুসান্না থেকে হাসান আসকারি, আর হাসান আসকারির সন্তান
হাসানে মুসান্নার সন্তান হাসান আসকারি আর ইমামে হুসাইনের মেয়ে সাইয়েদা সুগরায়ে ফাতেমায়ে সানি, যে ইমাম পাক কারবালার প্রান্তরে যাওয়ার সময় যাকে মদিনায় রেখে গিয়েছিলেন, ওই ছোট্ট ইয়ানি হুসাইনি হাসানি ব্লাড রক্ত এক হয়ে দুইজনের সঙ্গে শাদী মুবারক হবে। আর ওখান থেকে নামি বলতেছেন দুই সন্তান থেকে, দুই ভাইয়ের মেয়ে ছেলে থেকে বিয়ে হওয়ার পর ওখান থেকে একজন বলি জন্ম নেবে, যার নাম হবে সাইয়েদিনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল কাদের জিলানী ইয়ানি এই হাসান মুসান্না থেকে, ইমামে হাসান ও হুসাইন থেকে, আলীর দালা থেকে, আলীর নূর থেকে, ফাতেমার নূর থেকে, হাসান হুসাইনের নূর থেকে, সারা জগতে যেখানে ইমামে হুসাইন থাকবে সেখানে আল্লাহর কোরআন বেড়ে যাবে। তাহলে বলেন কোরআন জিন্দা থাকলো না থাকলো? তাহলে আজকে ইসলাম কোন নবীর দ্বারাই এখানে পেয়েছি? হ্যাঁ, পূর্ব বক্তায় বলে গেছেন সৈয়দ জালা খাজা মঈনুদ্দিন চিশতির দ্বারাই। কিন্তু বেলারা তাহলে কি বোঝা গেল যে আজকে ইসলাম কোরআন জীবিত হয়েছে ইমামে হাসানের হুসাইনের ঘর থেকে, নামাজ জীবিত হুসাইন থেকে, রোজা জীবিত হুসাইন থেকে, যাকাত জীবিত হুসাইন থেকে, হজ জীবিত হুসাইন থেকে, কালেমা জীবিত হুসাইন থেকে, সাদকা জীবিত হুসাইন থেকে। তার জন্য খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জয় বলছেন শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, दीन अस्त हुसैन, दीन पढ़ा अस्त हुसैन, सरताजना दस्ते अजीब हक्का के बिला ला इलाहा इल्लल्लाह अस्त हुसैन। ए हुसैन तुम्ही बादशाह, ए हुसैन तुम्ही शहंशाह, ए हुसैन তুমি একা, তুমি হলে ইসলামের আশ্রয়দাতা। ইয়ানি বুঝা গেল আসল নামাজ হুসাইন, আসল রোজা হুসাইন, হজ হুসাইন, যাকাত হুসাইন, সাদকা হুসাইন, ফিতরা হুসাইন। ইয়ানি আজকে ইমামে হুসাইন কারবালার প্রান্তরে জীবন না দিলে ইসলাম জিন্দা হতো না। আর ইমামে হুসাইনের আওলাদ গৌসে আজম আলাইহিস সালাম বাগদাদ নগর থেকে সন্তান ভারতে না পাঠালে আজকে ইসলাম হতো না। আজ যদি ইসলাম পেয়েছেন তো বরকত বাবার দ্বারাই, আজ যদি ইসলাম পেয়েছেন জালালি বাবার দ্বারাই, আজ যদি ইসলাম পেয়েছেন রশিদ আলী আল কাদেরীর দ্বারাই। পৃথিবীর মধ্যে যেখানে যেখানে ইসলাম রয়েছে আল্লাহর ওলি ইসলাম। আমাকে কেউ বলুন যে কোন নবী ইসলাম নিয়ে এসেছেন? একটা দলিল দেখাতে পারবে না, তুমি চ্যালেঞ্জ করছি না। একটা দলিল যদি ইসলাম মূল, তো আল্লাহ বলিরা নিয়ে এসেছেন। আজকে যিনি শুইয়াছেন বারকান বাবা, ইনি না আসলে ইনার পুরো ইতিহাস উঠান, হয়তো আমি ইনার ইতিহাস জানি না, কিন্তু ইনার ইতিহাস উঠান যে এই গ্রামটা দেখুন কোনো হিন্দু ছিল, উঠান ইতিহাস। আর ইসলাম প্রচার কথা থেকে হয়েছে, আগে মসজিদ হয়নি। কোন মোল্লা দেখাতে পারবেন যে আগে মসজিদ হয়েছে? আচ্ছা বলে আগে আপনি থাকার বাস করবেন না ব্যবসা করার ঘর করবেন? কোনটা করবেন? কোনটা করবেন? থাকার ঘর, ব্যবসা কর, তাই তো? থাকার জায়গা থেকে ব্যবসা জায়গা হয়ে যাবে। তো আল্লাহর ওলি সর্বপ্রথম যে গ্রামে গিয়েছেন উনি একটা আগে খানকা করেছিলেন, ব্যবস্থান ঘর করেছিলেন। ওই ঘর যখন মানুষ আসতে লাগলো, ওখানে নামাজ তালকিন দিতে লাগলেন, কালেমা দাওয়াত দিতে লাগলেন, ওই সময় তখন উনি দেখলেন যে এবার একটা আমার মসজিদের দরকার। তখন আল্লাহর ওলিরা মসজিদ বানিয়েছে। ইয়ানি বোঝা গেল ইসলাম সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যদি ইসলাম প্রচার হয়েছে তো আল্লাহর ওলির খানকা থেকে ইসলাম এসেছে। আল্লাহর ওলির খানকায়ে পাক থেকে ইসলাম এসেছে। খান ইনার ইতিহাস উঠান দেখুন যে এই এলাকায় হয়তো কোনো নাস্তিক ছিল, বেদিন ছিল, কালেমার দাওয়াত দিয়েছিল। ভারতবর্ষে
আমি আজকে সুন্নি, তাবলিগি, ওয়াহাবি, লামাধাবি, দেওয়ানি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি প্রতিটা ৭৩ ফিরকার মাযহাবের আলেমকে বলছি, তোমরা একটা দেখাও যে কোনো আলেম ইসলাম প্রচার করেছে। ভারতের মধ্যে সর্বপ্রথম নামাজ কাকে বলে, রোজা কাকে বলে, হজ কাকে বলে, যাকাত কাকে বলে, কালেমা কাকে বলে, সাদকা কাকে বলে, কোন মোল্লার দ্বারাই প্রচার হয়নি, ইসলাম প্রচার হয়েছে। তো মৌলা আলীর সন্তান, মৌলা আলীর বেটা খাজা মঈনুদ্দিন চিশতির দ্বারাই ভারতবর্ষে আজকে ইসলামের ডাঙ্কা বাজে ঘরে ঘরে। খাজা না আসলে ইসলাম, আমি কাউকে গালি দিচ্ছি না যে তুমি পীর কেন মানো না, তো তোমার ব্যাপার। আমি দলিল দিচ্ছি, ইতিহাস উঠাও। ভারতে ইসলাম বলিরা নিয়ে এসছেন, তো ইনার ইতিহাস উঠান, দেখেন ইনিও একদিন জিহাদ করেছে। আচ্ছা বলেন তো, এই গ্রামে আল্লাহর ওলি আছে, গ্রামে কোনদিন বালা মুসিবত হয়েছে? একটু বলুন, মোর বিয়া হয়েছে? নিশ্চয় জেনারা এনার কারামত দেখেছেন। কিছু না পেলে তো মানুষ যায় না, যাবে কি? আমি চুপচাপ বসে আছি, আমি কিছুই বলবো না, তারপরে আমার কাছে বসে থাকবেন না? শোনা লাগি বসে আছেন, আমি চুপ করে বসে আছি। তো ওলির কাছে আমরা যাব, কিছুই পাবো না, এটা কি হয়? কোনদিন হবে না। তাহলে আল্লাহ বলি কাছে আমাদেরকে যেতে হবে। তাহলে খোলসা বুঝে গেল বেড়ায় কোথা থেকে পেলাম। এবার আসুন যে হযরতে আলী সম্বন্ধে যখন আলোচনা হলো, যে কথাটা আমি বলছিলাম যে আলী আলী করতে গেলে মানুষ আজকাল দেখবেন আপনাকে শিয়া বলে অনেকে বলে না, বলে এই আলীর চর্চা বেশি করছে, আলী আলী করা মানুষ শিয়া হয়ে যায়। এটা ভুল। আলী আলী করা মানুষ শিয়া হয় বলছে। ছোট্ট করে দরুদে পাঠ করুন, তারপর ইনশাআল্লাহ নিয়ে আগাবো। আল্লাহুম্মা বর্ষণ পৃষ্ঠা নূর মুজাসসাম রাসূল আলাবী একবার হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। সব হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। নূর মুজাসসাম রাসূল আলাবী নাবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। জোরে বল নূরে মুজাসসাম রাসূল আলাবী নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ, নবী যিনি রাসূলুল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ, নবী যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন, শহীদে আজম ইমাম হুসাইন নওয়াজ জাহান। জিবরাইল চুমে যার দরবার। নূর মুজাসসাম রাসূল আলাবী নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। সময়
আপনাকে ডিক্লিয়ার বলছি, আলী তো সাহাবী, তার ইতিপূর্বে আলীর পরিচয় একটা আলাদা আছে। কি? আলী হলো নবীর নূরের এক টুকরা অংশ। জোরে বলুন, আলী নবীর নূরের এক টুকরা অংশ। আল্লাহ নবী বলছেন, আমিও আলী একই নূরে তৈরি। কেমন করে? হাদিস দিচ্ছি। প্রথম খলিফাকে আবু বকর সিদ্দিক, তো তার কথা আমাদের মানা যাবে না, যাবে না বলে, তাহলে উনি যে রাস্তায় চলেছে আমাদেরকে চলতে হবে। সাহাবীদের কথা যদি কেউ অ্যাভয়েড করে, বাদ দেয়, মুসলমান হবে? হবে কি? কারণ সাহাবীদের বাণী হচ্ছে নবীর বাণী, যেহেতু তারা নবীকে দেখেছে। তো হযরত মা আয়েশা সিদ্দিকা, আবু বকর সিদ্দিকের মেয়ে, এই তারা কম কি কাল সকালে আমার কাছে পয়সা নিয়ে দিবি, তো আবু বকর সিদ্দিক তিনার মেয়ে আয়েশা সিদ্দিকা, উনি দেখছেন কি আবু বকর সিদ্দিক হযরতে নবীর দিকে চোখ না লাগিয়ে কেবল কানটা ছুঁয়েছেন। নবী এখানে বসে আছেন, আলী তার পাশে আছে, নবীর নামাজ আছে, আর সাহাবায়ে কেরাম আছে। আবু বকর সিদ্দিক মুখটাকে ঘুরে আলীর চেহারার দিকে বারবার দেখছেন, কিন্তু কান নবীর দিকে আছে, নবীর ভাষণ শুনছেন। নবীর যখন হেদায়েত শেষ, তখন আমার আম্মা জান উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলছেন, বাবা জান, আমি দেখলাম প্রতিটা সাহাবী রাসূল নবীকে দেখছে, নবীর নূরানি চেহারা দর্শন করছে, নবীর ওয়াজ মুবারক শুনছে, বক্তব্য শুনছে। তোমার স্বামী তোমার রাসূলকে জিজ্ঞাসা করো, আমি নবীর মুখে শুনেছি, রাসূলের মুখে শুনেছি, বেটিরে আমি একসঙ্গে 3 রকম নেকি পাচ্ছিলাম। বলে কি? বলে নবীর মজলিসে বসিয়েছি, এক নেকি, নবীর ওয়াজ শুনছি, আর এক নেকি, আর নবীর মুখে শুনেছি, আর নাজার ওয়াজহাত আলী ও ইবাদাতুন, আমি নবীর মুখে শুনেছি যে আলীর চেহারা দর্শন করা ইবাদত। তার জন্য বেটিরে আমি আলীর মুর্তজার চেহারা দেখছিলাম আর নফলের ইবাদত করছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? সময় যদি আলীকে দেখা ইবাদত হয়, মা আয়েশা সিদ্দিকা বলছেন, আর সিকরিও আলী ইবাদাতুন, আলীর বয়ান করা, আলীর জিকির করা, আলীর তাজকিরা করা নফল নামাজের সওয়াব। ইয়ানি তাহলে বুঝা গেল যদি আলী আলী কারনেওয়ালা শিয়া হয়, তাহলে আবু বকর সিদ্দিককে ফতোয়া দেন। এসব আমরা অনেকে বলছি সাহাবী মানি, সাহাবীকে মানিছি, কিন্তু সাহাবী করণীকে মানি না। মানি আবু বকর সিদ্দিক তিনি নিজেই মাওলা আলীকে, বাচ্চাগুলো বন্ধ করুন, মাওলা আলীকে আবু বকর সিদ্দিক নয় বলে প্রতিটা সাহাবী দলিল দিচ্ছেন। কোন সাহাবী বুঝতে পারবেন না? গাদিরে খুম মক্কা এবং মদিনার পাশে, এখানে কেউ যদি হাদিসের মধ্যে দেখে এসছে, গাদিরে খুম যেখানে নবী বিদায় হজে ভাষণ দিয়েছিলেন, কি যে হে সাহাবী বর্গ, আমি কে? সাহাবীরা বলেছেন, আপনি আমাদের আকা, আপনি আমাদের রাসূল, আপনি আমাদের নবী, আপনি আমাদের হাবিব, আপনি আমাদের কি মুস্তাফা, আপনি আমাদের আকা, আপনি আমাদের সবকিছু। হে নবী বলুন কি বলতে চাইছেন? বলছে আমি কি ছিলাম? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিলেন সমস্ত সাহাবীদের সর্দার, নবীদের সর্দার, সমস্ত খোদাইয়াতের সর্দার। তখন আল্লাহ পাকে নবী বলতেছেন যে শোনো, আমি তোমাদেরকে একটা জিনিস বলে যাই। সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন কি বলতে চাইছেন। হযরতে সাহাবায়ে কেরাম মিললেন, বললেন হুজুর বলুন। তখন আল্লাহর নবী ওই গাদিরে খুনের মধ্যে মাওলা আলীর হাতটাকে ধরে বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউল মাওলা। বলে সাহাবী বর্গ
শুনো, আমি যেমন নবীদের মাওলা ছিলাম, সাহাবীদের মাওলা ছিলাম, রাসূলের মাওলা ছিলাম, খোদাইয়াতের মাওলা ছিলাম, আজ থেকে তোমাদের মধ্যে দেখিয়ে গেলাম আমার পরে যদি তোমাদের মাওলা, নবীদের মাওলা, সাহাবীদের মাওলা, সমস্ত কুল কায়নাতের মালিক ও মাওলা হযরত আলী মুশকিল কুশা। তাহলে কাকে দেখালেন? আলীকে। আর ওই সময় সাইয়েদিনা আবু বকর, ওমর, ওসমান তিনজনের কি বলেছিল শুনবেন? বাহ বাহ ইয়া আলী বিন আবি তালিব কুল্লুল মুমিন আউওয়ালা বিল মুমিনা। তিনজন মিলে হযরত আলীকে কানে উঠিয়ে বলেছিলেন, হে আলী মুর্তজা, আজকে শুধু তুমি, আজকে সারা পৃথিবীর নয়, আবু বকর, ওমর, ওসমানের মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যাদেরকে আমরা তিন খলিফা বলে মানি, তারা আলীকে নিজের আকা বলে কি, মাওলা মানে কি, বাদশাহ, ওদের বড় নেতা। তাহলে যে তিন খলিফা, আউয়াল খলিফা, দোম খলিফা, সোম খলিফা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তিন খলিফাকে বলেছেন যে তুমি আমাদেরও কি মাওলা। তাহলে তিন খলিফাই মাওলা আলীকে নিজের মাওলা বলে মেনে নিয়েছে। কিন্তু এখনকার যারা মানুষ আবু বকরকে মানে, ওমরকে মানে, উসমানকে মানে, তালহাকে মানে, জুবাইরকে মানে, হুরায়রাকে মানে, কিন্তু এরা 1,25,000 সাহাবীরা নবীর কথাকে মেনে আলীকে মাওলা বলেছেন, আলীকে আকা বলে মেনে নিয়েছেন। আমরা 1,25,000 সাহাবীকে মানতে পারি, কিন্তু সাহাবীরা আলীকে মেনেছেন, আমরা আলীকে মানতে পারছি না। তাহলে যে সাহাবী মাননে वाला হবে সে আলী মাননে वाला হবে, যে সাহাবীকে মানবে, আলী মানবে, এর নামাজও কাজে লাগবে না, রোজাও কাজে লাগবে না, যাকাতও কাজে লাগবে না। যদি তোমার ইবাদত কাজে লাগে, হুব্বে আহলে বাইত আগে কাজে লাগবে। অন্তরে আহলে বাইত আলীর মোহাব্বত চাই, নবীর মোহাব্বত চাই, ফাতেমার মোহাব্বত চাই, হুসাইনের মোহাব্বত চাই। পাক পাঞ্জাতনের মোহাব্বত ছাড়া কোন ইবাদত কবুল হবে না। উঠান কিতাব আল মুস্তাকদারাতুল হাকিম, কিতাবের নাম। আমি যে কিতাবগুলো বলছি সব ইমাম বুখারী লিখেছেন, সব ইমাম বুখারী লিখেছেন। কোন ব্যক্তি যদি রোজার হালতে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে করতে ইন্তেকাল করে, আর ওই ব্যক্তির অন্তরে যদি আহলে বাইতের মুহাব্বত না থাকে, আলীর ঘরানার মুহাব্বত না থাকে, সে জাহান্নামে যাবে। কেন? আপনাদের একটা মশলা হাল করে দেয়। আচ্ছা বলুন, জান্নাত মালিক কে? কে? আল্লাহ। কে বলুন? হাফিজ কে? আল্লাহ। কথা বলুন। বন্টনকারী কে? আলী। আমি বলছি না, রাসূল বলছেন যে কিয়ামতের ময়দানে জান্নাত পেতে গেলে আপনাকে আলীর কাছে যেতে হবে, জাহান্নাম পেতে গেলেও আলীর কাছে যেতে হবে। এবার বলুন, আমি এই চাচাদের কথা বলছি, এই চাচাদেরকে ভালোবাসলাম, ইনার বেটাদেরকে আমি ভালোবাসলাম না, ইনার শ্রদ্ধা করবেন? কথাটা উত্তর দিবেন। চাচাকে আমি ভালোবাসি দান দিয়ে, নিজের বাপের মতো স্বর্ণ দিই, তাজিম করি, উঠতে বসতে দেখা হলে সালাম কালাম হয়, আমার ছেলের মতো বসে, আব্বা বসে বসে। কিন্তু এনার ছেলের সঙ্গে আমি সবসময়, এনার ছেলের সবসময় পাছাতে বাঁশ ভরি, তুমি জানতে পারলে আমাকে কে করবে? কি কথাটা বলেন, বুঝা আসছে? বুঝা লাগছে তো না? বুঝতে পারিনি? তাহলে আমি আলিয়া মুর্তজার আওলাদ বরকান বাবাকে মানলাম না, আলীকে চতুর্থ খলিফা বলে মানলাম, কথাটা বুঝে যাবে। আবু বকরকে মানলাম, আবু বকরের মওলাকে মানলাম না, ওমরকে মানলাম, ওমরের মওলা মানলাম না, ওসমানকে মানলাম, ওসমানের মওলা মানলাম না, আবু হুরায়রার হাদিস বললাম, আবু হুরায়রার মওলাকে মানলাম না, হযরতে আনাসের হাদিস বললাম, আনাসকে মানলাম, আনাসের মওলাকে মানলাম না, হযরতে জুবাইরকে মানলাম, জুবাইরের মানার পর জুবাইর আকাকে মানলাম না, ওমর ইবনে রবিকে মানলাম, তার আমি করলাম কি? আকাকে মানলাম না। তাই আমি যত
সাহাবাদের প্রতি মোহাব্বত রাখা সুন্নাত, সাহাবীদের প্রতি মোহাব্বত রাখা সুন্নাত, আহলে বাইতের প্রতি মোহাব্বত রাখা যতটা ফরজ, আল্লাহকে যতটা জানো, নবীকে যতটা জানো, আহলে বাইতের প্রতি মোহাব্বত রাখা ফরজে আইন। আহলে বাইতের মোহাব্বত করা ফরজে, যেমন নামাজ পড়া ফরজ, তার চাইতে বড় ফরজ আহলে বাইতের মোহাব্বত। আলে রাসূলের মোহাব্বত ছাড়া নামাজ হবে? হবে? পাঞ্জাবের মোহাব্বত ছাড়া নামাজ হবে? হবে কি? কোনদিন হবে না। তাহলে ইয়ানি আল্লাহ নবী বলছেন, যদি জান্নাত পেতে চাও তো জগতের মধ্যে আলীর ঘরানাকে মানো। ইয়ানি বুরকান বাবাকে মানেন, পাশে জালালি বাবা আছে তাকে মানেন। কলকাতার দরবারের মধ্যে ইয়াসুফ আলী আল কাদেরী, আল হাসান আল হুসাইনি, বাগদাদি, মাদ্দাসিল্লাহ আলী নুরানি আল মেদিনাপুরি, তিনি আছেন। যেখানে যেখানে সাইয়্যিদ চাঁদা আলে রাসূল রয়েছেন তাদের তাজিম করেন। কসম খোদার খেয়ে বলি, এসব আল্লাহর ওলি যদি তাজিম করে দেন, কিয়ামতের ময়দানে এই বুরকান বাবা সঙ্গে করে নিয়ে নবীর চরণে আপনাকে চা দিদি মানা করতে বসে চলো। তাহলে বুরকান বাবা খালি আমাকে ছাড়া অন্য কাউকে দিবি না। সাহাবীকে নিয়ে টানেন তো হবে কাজ? হ্যাঁ এদার রিয়া হবে? কারণ সাহাবী মানা সুন্নাত, আর এদেরকে মানা ওয়াজিব। এরা আলীর আওলাদ, এরা আওলাদে আলী, আওলাদে হুসাইন, আওলাদে গৌসে পাক, আওলাদে জালালি বাবা। এরা হলেন আল্লাহওয়ালা, ইয়ানি আলীর ঘরানা। ইয়ানি আলীর ঘরানা যেখানে আছে ইসলাম সেখানেই তরু তাজা আছে। হ্যাঁ, বলতে চাইছিলাম বেরাদার, এবার আসুন যে হযরতে আলিয়া মুর্তজার জন্য নবী পাক বরকন বাবার একটু প্রশংসা কর দাও, একটু বরকন বাবার প্রশংসা কর দাও, একটু করে দিয়ে কর দাও। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আপনি বায়ান করে যান। গরম হলো আরে যে ঘর তো আপনি করেন, আপনি করেন, ওখানে প্রশংসা করে দিন বাবার প্রশংসা, বরকন বাবার একটু প্রশংসা করুন। চা খাবেন? আল্লাহুম্মা নারা তাকবীর আল্লাহু তাবে দাও, তুই চা খাবে না, তাবে দাও। দুল আল্লাহুম্মা সাল্লাল্লা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা। আরে দরুদটা বলেন যে বক্তব্য শুনে তো দরুদটা বলেন, বক্তব্য কেন লাগাচ্ছে? দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও কি ভাঙলি রে আমার নবী, বাগানের ফুলের কলি। দয়া করে মেয়েদেরকে কিছু দেখুন। বুঝলেন বাবজিরা? মানে আল্লাহ রহমতে এই বাচ্চা বয়সে পশ্চিমবঙ্গ থেকে নিয়ে বিহার, উড়িষ্যা,
মানে এখন আমি আপনাদের দোয়াতে 9টা জেলায় বক্তব্য রাখি, কিন্তু এইরকম মানে চেঁচামেচি অন্য জায়গায় আমি আমার বেশি প্রোগ্রাম এই হাওড়া থেকে নিয়ে মেদিনীপুর, পাঁশকুড়া, এদিকে আপনার বারুইপুর, বসিরহাট, আপনার আমতলা, আমতা, রানীঘাটি, গাবগাড়িয়া সব এলাকায় আমি প্রোগ্রাম করি। এতে গত সোমবার দিন আপনার করে গেলাম ঘোষেরহাট, আমতলাতে। কিন্তু এইরকম চেঁচামেচি বুঝলেন কোনো জায়গায় নাই। তো যাই হোক, আচ্ছা চা খাওয়া হলো, ইনশাল্লাহ এবার আমি অল্প অল্প করে আপনাদেরকে কিছু শোনাই। আমি যে বক্তব্য দিব ধরেছিলাম তার মূল উদ্দেশ্যটা আপনাদের মানে মূল উদ্দেশ্য আমার। এবার আসুন যে মওলা আলী সম্বন্ধে একটা কথা বলে এবার আমরা যাব মাজার শরীফ। মাজার আমরা কেন যাই ইনশাল্লাহ আলোচনা করব। এবার আসুন, আল্লাহ নবী আমার করলেন কি, কোরআন শরীফে একটা আয়াত আছে, কুল্লু মুমিনুন ইখওয়াতুন, মুসলমান এক অপরের কি ভাই ভাই, তাই তো? এক মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমানের কর্তব্য কি তার পাশে দাঁড়ানো। শুধু এটা নয়, নবী পাক বলছেন তোমার বাড়ির পাশে যদি কোনো বেধার্মিক থাকে, অন্য জাতের মানুষ, বলছে তাকে তুমি ঘৃণা করো না। তার বাড়িতে যদি অভাব হয়, তার বাড়িতে যদি অসুবিধা হয়, তোমার বাড়ির যদি সংসার চলে, পয়সা আছে, তোমার বাড়ির পাশে কোনো হিন্দু ধর্মের আছে, খ্রিস্টান ধর্মের আছে, জৈন ধর্মের আছে, ঈসাই ধর্মের আছে, যদি বিপদে পড়ে থাকে, নবী বলছে তোমার কর্তব্য, আমি রাসূল বলছি, সে তোমার আদমের সন্তান, তোমার জাত ভাই বলে তাকে তুমি সাহায্য করো। এটা নবীর হাদিস। কিন্তু আজকে আমাদের আফসোস, বুঝলেন, বাড়ির পাশে নিজের ভাই খেতে পাই না, নিজের বাপ খেতে পাই না, নিজের চাচা খেতে পাই না, নিজের আত্মীয় খেতে পাই না, পাড়া প্রতিবেশী খেতে পাই না। আমি বললাম কি 5 লক্ষ টাকা খরচ করে হজ করতে গেলাম। কেন গেলাম? হয়তো লাগবেন যে মুফতি সাহেব এবার হাজিরের পিছনে লাগলেন নাকি না, এত গল্প করলে কি বক্তব্য হবে? এরকম বললে কি বক্তব্য ভালো লাগে? আমার বক্তব্য উদ্দেশ্য এটাই, নবী বলছেন তোমার বাড়ির পাশে যদি কোনো ইয়াতীম থাকে, কোন মা হারা সন্তান যদি থাকে, কোন গরিব মেয়ে যদি থাকে, বিবাহ না হতে পারে, নবী পাক বলছেন 5 লক্ষ টাকা খরচ না করে, হজ না করে, তুমি ওই টাকাটি তুমি আজকে দিবা, তুমি কাবা শরীফে যাবা, কাবা দেখবা, মক্কা দেখবা, মদিনা দেখবা, সত্যই আজকে তোমাকে একটা হাজী সাহেব বলবে, কিন্তু শুনে বান্দা, শুনে নবীর উম্মত, আমি রাসূল বলে গেলাম, তুমি ওই 5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা খরচা না করে, উমরা না করে, বাড়ির পাশে যদি গরিব থাকে তার যদি বিটির বিহাতে দাও, বাড়ির পাশে ইতিমকে যদি দাও, বাড়ির পাশে কোন ছেলে শিক্ষা অর্জন করতে পারে না তাকে যদি দিয়ে দাও, হয়তো তুমি হাজী হবা না, কিন্তু কিয়ামতের ময়দানে নবী বলতেছেন ওয়াজাবাত লাহু শাফাতু ইয়াউমাল কিয়ামah, আমি নবী মুস্তাফা তোমাকে 70 হজের সওয়াব দিয়ে জান্নাতের টিকিট দিয়ে দিব। সুবহানাল্লাহ। বলুন বাবা, আজকে আপনার বাড়ির পাশে একটা গরিব মেয়ের বিবাহ হয় না, আমি টাকা করে হজ করতে যাচ্ছি, হজ হাজী হওয়া যাবে, কিন্তু নবী বলছেন হাজীর দরকার নাই, ওই টাকাটা দাও গরিবের মেয়েকে একটু ধার করো, এটা বড় ইবাদত। কিন্তু আমরা করি কি, নিজের বাপ খেতে পাই না, মা খেতে পাই না, চাচা খেতে পাই না বলে সবসময় ভালো মন্দ ভরে শ্বশুর শাশুড়ি বাড়িতে দিয়া, বিহাইয়ের বাড়িতে দিয়া, নিজের বাপটা বুঝলেন ভালো মন্দ খাবার নিয়ে আসছে তো লুকিয়ে, আর অল্প স্বল্প খাবার যেগুলো কমা, মাকে দাও, এটা বাবাকে দাও, খাইলে সন্তান
যে ভালোটা যাবে কোথায়? শ্বশুর বাড়ি জিন্দাবাদ। আর শ্বশুর বাড়ি না গেলে বুঝলেন, বলেন আজকাল এখানে সব ছেলে আছে, কোন ছেলে ঈদের দিনে মা বাপকে সালাম করে? করে? কি আওয়াজ করেন? করে গো? ভালো লাগে না শুনতে? ভালো লাগছে মুখে আওয়াজ কেন করেন না? কোন ছেলে মা বাপকে সালাম করে? আর মা যদি বলে বেটা ঈদের দিন হলো হাত ব্যথা করতে ছেলে খেলা পড়ে যাবে। মাকে সালাম করতে ওই ছেলে যখনই বিয়ে হলো, ঈদের নামাজ গেল, বৈকাল না হতে হতে বুঝলেন শ্বশুরের দেওয়া বুঝলেন গাড়ি বুঝলেন, এই গাড়ি যখন ছাড়ে বুঝলেন মানে হাওয়াই পেলেন ফেল ওর কাছে। শ্বশুর বাড়ি যাওয়া মাত্র বুঝলেন কিচ্ছু দেখা দেখি নাই, জামাই কিনতে যায় আগে শাশুড়ি এবং শ্বশুরকে খুঁজে। কেন খুঁজে? বললেন তো যাওয়া মাত্র ঘরে ঘরে জিজ্ঞাসা করে তোমার মা কই? মানে আপনি ভাববেন শ্বশুর শাশুড়ি ভাববে বলে এত ভালো সালাম করার লেগে আগে আসছে, কিন্তু সালামের উদ্দেশ্য ওর নিয়ত কিন্তু আলাদা। ও তো জানে যে মাকে সালাম করলে 1 টাকাও পাবো না, বাপকে সালাম করলে 1 টাকাও পাবো না। তো চ বাপ শ্বশুর শাশুড়ি পায়ে সালাম করি আসি, 500 করে 1000 টাকা পাবো না। আরে মুসলমান, পৃথিবীর মধ্যে 3 জনকে পায়ে ধরে সালাম করা যায়, বাকি অন্যজনকে ফতোয়া মোতাবেক পায়ে ধরে সালাম করা হারাম, 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 গুনাহে কবিরা, তওবা ওয়াজিব হয়ে যাবে। 1 নম্বর পিতা মাতা সালামের হক দাও। বলো মুসলমান, আজ নিজের বাপ মাকে তুমি সালাম করো না, চাচার পায়ে তুমি সালাম দিচ্ছ, এটাকে করা হারাম। 2 নম্বর শিক্ষা গুরু, যার কাছে আপনাকে পথ প্রদর্শক, তাছাড়া অন্যজনকে পায়ে ধরে সালাম কি করবে? ইয়াং ছেলেরা করবে। মুফতি সাহেব তুমি যতই বলে টাকা আমি ছাড়ছি, 500 টাকা ছাড়ি, নাহলে তো ভালো লুঙ্গি পাবো, তো শাশুড়ির কাছে নাম পাবো যে ভালো জামাই আমার। হ্যাঁ খবরদার। খুব মহাব্বতের হলে নবী বলছেন, যদি খুব মহাব্বতের হয়, যেমন নানি মহাব্বতের, দাদি মহাব্বতের, বোন মহাব্বতের, খালা মহাব্বতের, বলছে তুমি বলো কি তাদের কপালে ঘুষালিত করো, এই হাতুর এই জায়গাতে ঘুষালিত করো, যাই কিন্তু পায়ে ধরে সালাম করা যাবে না। তো মুসলমান এক অপরে ভাই ভাই। তো আল্লাহর নবী করলেন কি, আবু বকর সিদ্দিককে ওমরে হাত লাগালেন, মানে বিভিন্ন সাহাবীকে এক অপরে ভাই ভাই। মানে দেখবেন যে যখন ঝগড়া লাগে, আগেকার যুগে ছিল কি ঝগড়া লাগলে গ্রামের যারা মান্যগণ্য এরকম বয়স করলো ঝগড়া করছে মিলিয়ে, মানে যেদিকে বুঝলেন তখন পকেটে ঢুকেছে পয়সা, এখনকার বিচার কে করে? মুরব্বীরা। জীবনে কোনোদিন পেশাব করি পানি লাইনি, জীবনে বাংলা পড়া জানে না, আরবি জানে না, বিচার জানে না, সালিসা জানে না, সে হবে গায়ের নেতা বা মুরব্বী। বিচার বিচার কে করবে? যার মধ্যে কোরআন থাকবে, যার মধ্যে নবীর হাদিস থাকবে, যার মধ্যে নামাজ থাকবে, যার মধ্যে রোজা থাকবে, যার মধ্যে হজ থাকবে, যার মধ্যে নবীর মোহাম্মদ, যার মধ্যে ওলি থাকবে, যার মধ্যে আহলে বাইত থাকবে, সেই হবে গ্রামের বিচার কর্তা। না তাই ওর মধ্যে কিছুই নেই, ওই হয়ে গেল বাইরের লিডার। হ্যাঁ, তো এরকম লিডার কি বলে হবে? ভালো হবে। আজকে ভাবছি কথা বলে সব মরবে গেলাম, মানবে? তোমাদের যুগ চলে গেছে, কোন বাদ দাও তো নতুন যুগ বলে না গো। হ্যাঁ, তো বলেন তো এই মহল্লাতে কোনদিন এরকম রহমত হবে? আর হবে না। তো আল্লাহ নবী করলেন কি, এক অপরের সকলকে ভাই ভাই বানিয়ে দিলেন। তো নবী পাককে বলছেন হযরত আলী, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে ওমরের ভাই, ওসমানকে তালহার ভাই, এক সাহাবীকে আরেক সাহাবীর ভাই বানালেন। তো নবী গো, আমার তো কেউ ভাই হলো না, আমি একাই হয়ে গেলাম। তো আমার নবী পাক বলছেন, আনতা আখিও ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, এ আলী, আবু বকর ওমর একই জ্ঞান একই বংশ, ইয়ানি তারা উপযুক্ত। দেখবে চাকরি
এখানে যত সাহাবী আছে তোমার উপযুক্ত কেউ নাই। তার জন্য নবী বলছেন আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। হে নবী, আমি তো সাহাবীদেরকে এক অপরের এই জগতের ভাই বানালাম। হে নবী বলতেছেন, হে আলী, আনতা আখি ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। আমি এই জগতের মধ্যে আখিরাতের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আলী তুমি আমার ভাই হয়ে থাকবে। জোরে বলুন। যে আলীর শান, মাথা খারাপ যে আলীর জন্য নবী বলছেন তুমি আমার এগুলো কি ভাড়া ভাই, যে আলীকে নবী কোরআন দিয়েছেন, যে আলী মুর্তজাকে যে আলীর জিকির ইবাদত, যে আলীর মহব্বত ইবাদত। নবী বলতেছেন আলীকে দুঃখ দেওয়া, আমাকে দুঃখ দেওয়া, আলীকে কষ্ট দেওয়া, আমাকে কষ্ট দেওয়া। বলুন বেরাদার, আলীকে যদি দুঃখ দেয় তাহলে আমার নবী বলছে আমাকে দুঃখ দিল। তাহলে নবীকে যদি দুঃখ দেয় তাহলে আল্লাহকে দেওয়া হলো, আর আল্লাহকে দেওয়া হলো তার ঠিকানা কোথায় যাবে? ফায়সালা কি জাহান্নাম। তাহলে বলুন আলীকে দুঃখ দিবেন? তাহলে আলী মানবেন তো? আলীর নামে গানটা বাজাবেন তো? আর আলিয়া মুর্তজা শুধু সাহাবী নয়, আলিয়া মুর্তজা নবীর নূরের অংশ। আলিও নূর, ফাতেমা নূর, হাসানও নূর, হুসাইনও নূর। একজন্য বেরেলভীর মুর্শিদ ইমাম আহমদ রাজা বলছেন तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब हरा नूर का। हे नबी मुस्तफा তোমার নূরের পর থেকে যারাই সন্তান কিয়ামত অবধি আসবে প্রত্যেকই নূরের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেখানে আলীর আওলাদ ওলি শুয়ে আছেন এরা প্রত্যেকই নূরে আলী। এই তো করে দিচ্ছে। তাহলে আলীকে আপনি ওলি না ধরেন, আপনি বলবেন শুনে দেখাচ্ছি কোরআন শরীফে সূরা আহজাব 1 নম্বর, সূরা ইয়াসিন, সূরা তাওবা, এইভাবে 22 কোরআন শরীফের 20 জায়গাতে আল্লাহর ওলির হাতে বাইয়াত গ্রহণ করা, গোলামি হওয়া, তাদের মুরিদ হওয়া মুস্তাহাব এবং জায়েজ বলা হয়েছে। মেমরি ফুল হয়েছে। ওলিদের হাতে কি বাইয়াত গ্রহণ করা কি বলা হয়েছে? জায়েজ। এবার আসুন আমরা আল্লাহ কত দেখি তোর হে কত দেখি। তো অনেকে বলে ওলির দরবার যাওয়া জায়েজ নাই, কবর জিয়ারত জায়েজ নাই, বলছে না? বলে কি না? 4-0টা আমাদের 2000 বলছে না? বলে না? বলি এরা বলে কবর জিয়ারত করা, হেদে না, মাজার জিয়ারত করা যাবে না, মাজার যাওয়া যাবে না। আসুন বিশ্ববিখ্যাত কিতাব, এই তো এই কিতাবটা প্রতিটি জামাতের মৌলবি মানবে। ওটা 2000। কিতাবের নাম ফতওয়ায়ে সামি। কি বললাম? ফতওয়ায়ে মুই চালাই সামি। আর দ্বিতীয় কিতাব ফতওয়ায়ে দুররে মুহতার। এটা দেখ না, ফতওয়ায়ে দুররে মুহতার ইমামে কারখি রহমাতুল্লাহ আলাইহি বলছেন কি আম্মা আলিউস সাহিহ মান মাযহাবা ওয়া হুয়া কওলু কারখি ওয়া গায়রা সাতি ফি জিয়ারাতিল কুবুরি সাবিতাতাল রিজালি ওয়ান নিসা জামিআন ফালা আসফালা আম্মা আলা গায়রু ফাযালিকা ইয়াকুলু বিল ইস্তিহাব ইতলাক আসহাব। ইমামে কারখি এটা দিয়ে ফতওয়ায়ে সামি থেকে লাপাই নিজে একলাই গাছে পাপা ধরেছে। ফতওয়ায়ে সামি এবং ফতওয়ায়ে দুররে মুহতার কিতাব ইমামে কারখি বলছেন কি বলছেন যে প্রতিটা মাযহাবের মধ্যে দলিল দিচ্ছেন ফি জিয়ারাতিল কুবুর সাবিতান রিজালাতান নিসা, ইয়ানি বুজুর্গানের দিনদের কবরের মধ্যে দাঁড়িয়ে জিয়ারত করা, কোরআন তেলাওয়াত করা, ফাতিহা পড়া, ফালা আসকালা আম্মাল গায়রু ফাযালিকা ইয়াকুলু বিল ইস্তিহাব আল ইতলাক আসহাব। এবং সাহাবী থেকে বর্ণিত যে ওলি নবী ও রাসূল গৌস কুতুবে রওজাতে গিয়ে মেয়েরা পর্দার সহিত যাবে, ছেলেরা যেমন যায়, পীর মুর্শিদের বুরকান বাবার রওজায়, গৌসে পাকের রওজায়, খাজা পাকের রওজায়, ইমামে বাকিরের রওজায়, ইমামে হাসানের রওজায়, ইমামে হুসাইনের রওজায়
মাওলা আলীর রওজায়, নবীর রওজায়, মুর্শিদ আলিয়াল কাদির রওজায়, জাকির কাদির রওজায়, এদের রওজাতে গিয়ে দু হাত তুলে জিয়ারত করা, দুয়া চাওয়া, মুনাজাত করা 100% জায়েজ। এটাই কর না, এই তো জায়েজ। কে বর্ণনা করছেন? ইমামে তারখি, বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস। এইটা কিতাবের নাম ফতওয়ায়ে নিজের শামী, ফতওয়ায়ে দুররে মুহতাম। এবার অনেকে বলে এই চল। অনেকে বলে ছোটবেলায় আমি ছোটবেলায় বলছে অনেকে বলছে নবীতে একটা হাদিস দিয়েছে, শুনুন আস্তে। অনেকে বলে যে নবীতে একটা হাদিস দিয়েছে, কি যে কবর জিয়ারত করতে মানা করছে। হ্যাঁ, ওটাও বলছি, শুনুন। সহিহ মুসলিম শরীফ, সহিহ মুসলিম, হযরতে বরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, নাহিয়াতুকুম আনিল জিয়ারাতিল কুবুর রাফআজুহা। নবী বলেছিলেন তোমরা আজকে কবর জিয়ারত করো না, আজ থেকে। নবী বললেন আজ থেকে আমরা একবার পুরো মানে পুরো ফ্যামিলিটা যখন এবার কিছু লোক ধরে নিয়েছে যে নবী তো কবর জিয়ারত করতে মানা করেছে। হ্যাঁ ইকোপার্কে না নিকোপার্কে গেছে কেন মানা করেছে? এখন যদি উদাহরণ বলি, ধরুন আপনি জানেন এই রাস্তাটা এখন খারাপ, আমাকে বললেন মুফতি সাহেব আপনি এই রাস্তায় যাবেন না, আমি কথা মেনে নিলাম। কিছুদিন পর দেখা গেল এই রাস্তাটা ভালো হয়ে গেছে, সবাই যাচ্ছে, তখন আপনি চলাচল করুন। নবী প্রথমে বলেছিলেন বারিদা থেকে বর্ণিত যে তোমরা কবর জিয়ারত করো, তো কেন করো না? কারণ তো আছে। হ্যাঁ, নবী এমনি মানা করে দিলেন? তখন আইয়ামে জাহেলিয়াত, আইয়ামে জাহেলিয়াত বলছে নবী যে সময় কবর জিয়ারত মানা করেছেন আমাদের তিনতলা মানে এখনো হচ্ছে, তখন মক্কাতে কোনো মুসলমান ছিল না। আর মক্কার মধ্যে যত উঁচু কবর দেখেছেন জান্নাতুল বাকি, তখন সেখানে ছিল ইহুদিদের কবর। তাদের কবর নবী বলেছিলেন আলী নাহিয়াতুকুম আল কুবুর রাফুজুহা, তোমরা এই সময় কবর জিয়ারত করো। কেন? নবী তো জানতেন এটা নাস্তিকদের কবর। আর নবীও বলেছিলেন যে কবরকে ভেঙে দাও, উঁচু কবর, এরকম যে মাজার করতে মানা করে। আরে খাপা, মাজার করতে মানা করেনি, কবর ভাঙতে মানা করেনি। কোন কবর ভাঙতে রেখে বলছে কোটা? আইয়ামে জাহেলিয়াতের মধ্যে যখন কবরকে তারা তাসিম করতে লাগলো, নবী বলছেন এদের এটা ইহুদিদের কবর, এরা মুসলমান ছিল না, এদের কবর জিয়ারত করো না। আর নবী তখন আবু বকর, ওমর, আলীকে বলেন এগুলোকে ভেঙে দাও, তখনই কবর ভাঙতে হয়েছিল। নবী কিন্তু মুসলমানদের কবর ভাঙতে বলেননি, কোনো দলিল নাই। তাহলে কি বুঝা গেল? নবী আইয়ামে জাহেলিয়াতে বলেছিলেন কবর জিয়ারত করা যাবে না। যখন পুরোপুরি মক্কার মধ্যে ইসলাম প্রচার হয়ে গেল, ওই সময় নবী মুস্তাফা বললেন কি? বললেন তোমাদের জন্য আজ থেকে কবর জিয়ারত করা জায়েজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কবর জিয়ারত করলে কি পাবো? হাদিস শরীফের মধ্যে আছে কি? عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من جاء قبري وجبت له شفاعتي। হযরতে ওমর বলেন যে ব্যক্তি মক্কা গেল হজ করতে, যাওয়ার পর নবী পাকের রওজার সামনে দাঁড়িয়ে নবীকে সালাম জানালো না, নবী তাসিম করলো না, নবী পাকের রওজা শরীফ জিয়ারত করলো না, হাজিও ও শহনशाह की काबा मदीना को देखो। ये हाजियो তুমি সব জায়গায় বেশি বড় দেখাবে, মক্কা মদিনা সব জায়গায় দেখেছো মক্কা মদিনা, কিন্তু যিনি কাবার নবী মুস্তাফা মদিনায় আরাম করছে তাকে একবার দেখে নাও। জোরে বলুন। ওই সময় মানে যারা আর এখান থেকে আমি গাজর লেপে গেছি, কবর জিয়ারত করলো না, মাটির প্রতি জুলুম করলো। এটা আমি বলছি না, নবী বলছেন। দাল কুতনি এবং বাহিনী শরীফে হাদিস আছে। তাহলে নবী হাত নামান
আপনারা দেখি এই তো মনে আছে একটা দুইটা তিনটা কি চারটা রে কি গুণা 10টা ইয়া মোহাম্মদ রসুল হ্যাঁ এই মোহাম্মদ রসুল বলে কি বলে এতেই বলছেন আমরা আলী আলী মাননেওয়ালা যারা আলী হবে আলী মাননেওয়ালা তাদের মধ্যে নামাজ থাকবে এখানেই মায়ের যারা হুসেন মাননেওয়ালা নামাজ থাকবে যারা বুরকান বাবাকে মানেন তারা দেখুন এটা আহলে বাইতের মজলিস কার মজলিস করবে না আহলে বাইতের মজলিস আলীর জিকির আলীর আওলাদের উরুস পাক হচ্ছে আলীর ঘরানা বাসে 26 তার বাস করে ঘন্টা পাকের জায়গা পাকের সামনে বসে ইনশাআল্লাহ নামাজ পড়ব যদি না পড়েন তো কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি আপনি হবেন আমি হব না আগে চিন্তা করবেন যদি সত্যি আলীকে ভালোবাসেন তো আমি কসম দিয়ে গেলাম আগামী থেকে কাল থেকে প্রত্যেকে 5 ওয়াক্তের নামাজ আদা করবেন বাপজিরা যদি হুসাইনকে ভালোবাসেন নামাজ আদা করবেন ফাতিমাকে ভালোবাসেন নামাজ আদা করবেন কৌশল পাককে ভালোবাসেন তো নামাজ আদা করবেন বুরকান বাবাকে যদি ভালোবাসেন নামাজ আদা করবেন মুখে বললাম আলী আলী জবানে বললাম আলী আলী আলীর কর্মকারীতে বললাম না আলীর মোহাব্বতকারী হতে পারলাম না যেমন আলীর মোহাব্বত আলিয়া মুর্তজা নামাজ ছাড়া ছিল না হুসাইন নামাজ ছাড়া ছিল না আউলিয়া গান নামাজ ছাড়া ছিল না আমরা তাদের গোলাম নামাজ ছাড়া থাকবো না তো চেষ্টা করবো ইনশাআল্লাহ করবো সকলে বলুন আলহামদুলিল্লাহ এবার আসুন এবার অনেকে বুঝলেন অনেকে বলে যে আল্লাহর ওলির রওজাতে কি পাবো হাদিসে পাক মিরকাত মির আর ছোট্টি কিতাবটা আপনার এই কিতাব থেকেও ছোট হবে পাতা 10 থেকে 12টা পাতা কিন্তু এক যদি তর্জমা দেখেন 1 লরি হবে 1 লরি হবে এটা কিন্তু প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয় যে কোনো মাযহাব যাবে মিরকাত চকলেট কেক খেয়ে গেছে আর 212 পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ড যেটা বোম্বাই থেকে প্রিন্ট হয়েছে যিনি বর্ণনা করছেন মুল্লা আলী কারি আলাইহি রহমান এর বুনির বেশি যিনি কই দেখি না বুখারী শরীফের সারা লিখেছিলেন তরজমা ফাতহুল বারী এবং যিনি মিশকাত শরীফের তরজমা লিখেছেন ইজ এ গান মিশকাত শরীফের এটার মধ্যে এখানে তরজমা লিখেছেন মিশকাতুল মাসাবির তরজমা করেছেন কে জানে? তিনি বলছেন বাবার ফোনে লা চ্যাট তার ফাতলাকুল লাহুল হুলাইনি ওয়ালিযাকিনা আউলিয়াল্লাহু লা তাহমুদুনা আলা কুন্না ইয়ানকিলুনা মিন তিনাতে যাওয়ার পর যে দুনিয়াতে তিনি গৌস পাকের আওলাদ তিনি নবীর আওলাদ আলীর আওলাদ তিনি জীবিত থাকাকালীন যতটা ক্ষমতা ছিল এখন ওলির আস্তানায় বসে কোন কেউ যদি দোয়া চায় এটা হলো হযরতে জাকারিয়া নবীর সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ ওনার ফোনে এর মধ্যে সূরা আল ইমরান আমার ভালো লাগে না পুরো ভেসে গেল সূরা আল ইমরান বহুত হারাম শালা সূরা আল মাইদার মধ্যে তাফসীর তরজমা আছে তাহলে কি বুঝা গেল যে আল্লাহর ওলির রওজাতে যাওয়া জাকারিয়া নবীর সুন্নাত যদি জাকারিয়া নবী ভুল করতো তাহলে কথাটা বলি এই আইফোন ধরবে একবার আইফোন বুঝি না কেন ইনি রাসূল ছিলেন আর ঈসা নবীর মা মারিয়ামের বাবা ছিল কি ছিল না বিনি বাবা তৈরি ওরকম কইস না সূরা মারিয়ামে পাবে আর কি জাকারিয়া নবী মারিয়াম হচ্ছেন খালি তার সন্তান ছিল না বাবা। জাকারিয়া নবী বয়ে 70 বছর সন্তান হয়ে যাবে না হওয়ার রাস্তা বন্ধ আছে হট মিসালে উনি এত কেন ছিলেন আইফোন সন্তান আসেনি আইফোন। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা হট মিসালে ছোট্ট অবস্থায় কাবার খাদিম বানিয়েছিলেন ঢের মোষ দুম্বা মুখে পায়নি সেই মেয়ে আল্লাহর কুদরতে বড় হয়েছে নিশ্চয় আল্লাহ তোমার পাক বান্দি তখনই আল্লাহর কাছে জাকারিয়া নবী দোয়া করছে আল্লাহ
তোমার কাবা বাইতুল্লাহ আমি ইমাম, আমি একজন রাসূল, আমি একজন নবী, আমি একজন পয়গম্বর, আমার বাড়িতে কোনো সন্তান নাই। ইজবাসা ফীহুম রাসূলা, আমার পরে এই ইসলামকে ধরে রাখার জন্য আল্লাহ তুমি একটা রাসূল দাও, একটা নবী দাও। ওই সময় আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ কাবার ওসিলায় মারিয়াম যে ঘরে আরাম করে সেখানকার ওসিলায় যেমনই আল্লাহর কাছে মারিয়ামের খানকার ওসিলায় দিল। আল্লাহ বলেন জাকারিয়া নবী তোমার স্ত্রী পেটে বাচ্চা এসে গেছে। ইয়াহিয়া নবী জেনে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন গায়বুল্লাহর কাছে চাওয়া বিদআত হয়। তাহলে জাকারিয়া নবী উনি নবী ছিল না কে ছিল? কে ছিলেন উনি? কথা বলেন। জাকারিয়া নবী উনি রাসূল ছিলেন তো? তো নবীর দ্বারা কোনো ভুল হয়? কথা বলেন কেন, ভুল হয় কি? তাহলে নবী যদি একজন রাসূল হয়ে আল্লাহর পাক বান্দী, উনি নবী ছিলেন না? মারিয়াম নবী ছিল না। কেউ যদি বলে মারিয়াম নবী ছিল, ভুল। কিন্তু হ্যাঁ, উনি একজন আল্লাহর নেক বান্দী, জান্নাতি, যিনি খাতুনে জান্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত যাবেন। ফাতেমা মারিয়াম একজন আল্লাহর পাক বান্দীর ওস্তা মানে দোহাই দিয়ে নবী দোয়া চাইছেন, রাস্তা দিলেন নবীকে যে হে উম্মতে মুহাম্মাদি, আমি জাকারিয়া নবী বলে গেলাম, আমি রাসূল হয়ে আল্লাহ আমার দোয়া কবুল করেনি। আল্লাহ নেক বান্দী হাসান নবী বলছেন যে হে সাহাবায়ে কেরাম, আগেকার নবীদের যতটা ক্ষমতা, মিনিট পর কারণ আগেকার নবীকে দেখে কেউ আল্লাহ স্মরণ পায়নি। আর আল্লাহ পাকের নবী বলছেন যে আমার